আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন অলরেডি কিন্তু বিএনপি এই যে বিজয় লাভ করে আজকে শপথ গ্রহণ করেছে। বিএনপি সহ বিভিন্ন বিরোধী দল সবাই কিন্তু এই শপথ গ্রহণ করেছে, কিন্তু জামাতের ইসলামী আমির শফিকুর রহমান বলেন যে সংবিধান বা রাষ্ট্রীয় সংস্কারের শপথ না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সমালোচনা করেছেন। তিনি বলেন এবং মনে করেন দায়িত্ব গ্রহণের পর সংস্কারের অঙ্গীকার না করা দেশের স্বার্থের পরিপন্থী এবং এর ফলে জনমনের সংখ্যা তৈরি হয়েছে। তিনি সংস্কার প্রক্রিয়ার পূর্ণ অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন। আসলে মূল বিষয় হলো সমালোচনা। সংসদ সদস্য হিসাবে শপথ নিলেও সংবিধান বা সংস্কারের শপথ না নেওয়ায় শফিকুর রহমানের অসন্তোষ প্রকাশ করেছেন। এই শপথ না নেওয়ায় বিষয়টি জনগণের মধ্যে নতুন করে সংখ্যা তৈরি করেছে, যা ফেসবুক বা ভিডিওতে উল্লেখ করা হয়েছে এবং ইউটিউবে, এবং এটা এখন বর্তমানে সব জায়গায় ভাইরাল হয়েছে। প্রেক্ষাপট: দেশের চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসাবে এই শপথের বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন দেশের অনেক রাজনীতিবিদ, দেশের জনগণ, উল্লেখ্য সবাই। এবং উল্লেখ্য এই মন্তব্যটি চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংস্কার উদ্যোগের সাথে সম্পর্কিত। সুপ্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে একটা চাঞ্চল্যকর তথ্য যা আপনাদের জানাতে চাচ্ছি। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু কেউ স্কিপ করবেন না, কারণ সবারই জানা আছে। দেখেন, যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ছেড়ে চলে যায়, আসলে মূলত আপনারা জানেন যে এই দেশে যে একটা বড় ধরনের যে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি, এটা কিন্তু ছাত্র জনতা এবং সবাই মিলে কিন্তু এই গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে। কেন ঘটিয়েছে? স্বৈরাচারীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। কারণ বিগত 17 বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই স্বৈরতন্ত্রের একটা আভাস জারি এবং তিনি একনায়কতন্ত্রভাবে ক্ষমতায় থাকতে চেয়েছেন। তিনি অবৈধভাবে বৈধ হিসাবে ক্ষমতা টিকে থাকার জন্য লড়াই করেছেন। এবার আসলে দেখেন, এখন এই 2026 সালে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু নির্বাচনের কথা না, প্রকৃতপক্ষে বা আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী, যদি সংবিধানকে আপনারা মানেন, তাহলে কিন্তু এখনও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু প্রধানমন্ত্রী, যদি সংস্কার মানেন। আর যদি সংস্কার আপনারা না মানেন, তাহলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আসলে তাহলে অন্তর্বর্তী সরকার কীভাবে থাকবে? কারণ বর্তমানে শেখ হাসিনা এখনও ক্ষমতায়, তার মেয়াদ শেষ হয়নি। এখন আপনারা বলতেছেন যে এরকমের ধরনের কোনো সংস্কার সংবিধানে নেই বা সংবিধান তারা মানেন না, তাহলে আপনারা এই যে নির্বাচনটা কেন মানবেন, এই ক্ষমতা কেন গ্রহণ করবেন? এটা কিন্তু একটা সিম্পল কথা, এটা আমার কথা না, এটা হয়েছে আপনার জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কথা। তিনি কিন্তু ভাষায় চমৎকারভাবে এই কথাটা কিন্তু তুলে ধরেছেন। এই কথাটা যদি মনে করেন আল জাজিরিয়া বা বিভিন্ন বড় বড় মিডিয়ায় চলে যায়, তাহলে কি হতে পারে? অর্থাৎ তাহলে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আসলে আপনারা কি ফেরাতে পারবেন? কারণ সে এখনও কিন্তু বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী দায়িত্ব। এখন কথা আছে যে আসলে এই যে আপনার নির্বাচনটা আমরা এই বাংলাদেশের সকল মানুষ পাইলেন বা কেমনি পাইলেন? অর্থাৎ 24-এর সংস্করণ থেকেই তো আপনারা এই জুলাই যোদ্ধাদের কারণেই তো আপনারা এই নির্বাচনটা পাইছেন, এবং এই জুলাই যোদ্ধাদের কারণেই কিন্তু আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন। কারণ এই জুলাই যোদ্ধাদের ত্যাগ রক্তের বিনিময়ে আজকে অর্জিত হয়েছে যেটা বলেন যে স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা। আসলে কি তাই?
আসলে কি এটা কি দ্বিতীয় স্বাধীনতাকে এই জুলাই যে আন্দোলন, এটা কি দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে? না ভাই, এটা দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে না। স্বাধীনতা হয়েছিল যে পাকিস্তানের সাথে, ওটাই স্বাধীনতা। আর এটা হলো আপনার স্বৈরাচার মুক্ত দেশ গড়ার স্বাধীনতা। এটা আর ওটা অনেক তফাৎ আছে। তবে এবার আসি, এখন বর্তমানে কিন্তু আপনারা জানেন যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এখন তারা এই সংস্কার, তারা হ্যাঁ ভোটকে সবাই হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালিয়েছে। আপনারা জানেন যে তারেক রহমান তিনি কিন্তু বলে দিয়েছেন অলরেডি যে ওই সময় যে প্রচারণা চালিয়েছেন যে আপনারা সবাই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন, এবং তিনি সংস্কারের যে পেপারে তিনি সইও করেছেন। তাহলে এই সংস্কারের এই শপথ, তারা সংস্কারের যে শপথ সেটা কেন নিবে না? কারণ কি, শপথ না নিয়ে সরকারি দল জুলাইকে অবজ্ঞা করেছে বলছেন ডক্টর শফিকুর রহমান, জামায়াতের আমির। এখন যদি শপথ না নিয়ে জুলাইকে অবজ্ঞা করা হয়, সরকারি দল বা জামাত বা বিএনপি, তাহলে এই যে 24-এর যে ছাত্র আন্দোলনের যে সরকারকে মানে দেশ থেকে বের করে দেওয়া, সরকারের বিরুদ্ধে মানে যে আন্দোলন করা, বা সাধারণ মানুষের যে এই যে গণ অভ্যুত্থান, এর কারণ কি, এর মানে কি? এই যে 2400 লোককে কেন জীবন দিতে হবে? কেন মানুষকে জীবন তো পোড়ানোর পরও আসলে এটাকে কেন নিয়ে এসেছে? তাহলে কারণ কি? নিশ্চয়ই কারণ আছে। কারণ তো হয়েছে যাতে বাংলাদেশটা একটা মানে স্বৈরতন্ত্রমুক্ত থাকে, নাকি? এই তো মূল কারণ। তাহলে তো আসলে তা না হলে কিন্তু এটার আসলে কোনো কারণ থাকে না। কারণ তো একটাই, আপনারা জানেন যে এই সরকার গঠন করতে হলে আপনারা জানেন যে অলরেডি আপনার যে শপথ গ্রহণ করবে যে এই সংস্কারের ভিত্তিতে, সেটাকেই তো আসলে মূল কারণ। কিন্তু এখন অর্থাৎ তারা নির্বাচিত হয়ে যদি এই সংস্কারের, অর্থাৎ এই সংস্করণের যে পদ্ধতিতে, সংবিধানের পদ্ধতিতে যে শপথ নেওয়া, সেটা যদি তারা না নেয়, তাহলে আসলে তাহলে কি হতে পারে? এবং এই জনগণ যে হ্যাঁ ভোটকে প্রায় 68% মানুষ কিন্তু হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেছে, হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে তাদের অবস্থা কি? তাদের তো মন ভেঙে যাবে। তবে আমরা মনে করি অবশ্যই তারেক রহমান তিনি আসলে বিদেশে ছিলেন, তিনি জানেন এবং বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারবেন। কারণ যদি তারা এই জুলাইয়ের যোদ্ধাদের যে সংস্করণ, এটা যদি তারা না মানে, এর জন্য কিন্তু তাদেরই পস্তাতে হবে এবং বিশাল ধরনের সমস্যা হতে পারে বলে আমরা মনে করি। তবে দেখেন, বিএনপি কিন্তু অলরেডি এই যে 25 জন মন্ত্রী এবং 24 জন আপনার জানেন যে প্রতিমন্ত্রী হিসাবে অলরেডি তারা ঘোষণা করে দিয়েছেন, এবং কালকে এগুলো কিন্তু তারা শপথও নেবেন। এখন কথা হলো, যারাই শপথ নিয়ে অলরেডি কিন্তু বিরোধী দল সহ যারা মানে জয়লাভ করেছে নির্বাচনে, তারা কিন্তু শপথ নিয়েছেন, এবং বিরোধী দল হিসেবে জামায়াতের আমিরও শপথ নিয়েছেন। এবং এই যে এখন এই যে একটা তর্ক বিতর্ক চলতেছে, এই সংস্করণের যে পদ্ধতিতে যে শপথ নেওয়া, এটা কিন্তু একটা বিশাল ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হতে পারে। আর যদি এই গ্যাঞ্জামটা সৃষ্টি হয়, তাহলে দেখা যাবে যে তৃতীয় পক্ষ যারা আছেন তারা কিন্তু এর ফায়দা লড়বে, এটা 100%। তবে সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানান, লাইক ও শেয়ার করুন, আর.এস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।